ম্যাথমেটিক্স tangent and normal, ক্লাস 12 এর জন্য। তো এখান থেকে তোমাদের যা যা লাগবে সেইগুলো আমি তোমাদেরকে আজ শিখিয়ে দেবো, বেশ করে থিওরি। কোয়েশ্চেন পরের ক্লাসে করিয়ে দেবো, কোয়েশ্চেন কিছুগুলো। ঠিক আছে, ওকে, চলো। এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। ওকে, এইখানে একটা কার্ভ, মানে ধরো এইখানে একটা প্যারাবোলা, এইরকম স্পর্শক, এইটা এই গা গেছে যে এটা হচ্ছে স্পর্শক, এইখানে একটা বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। আর এটা যে লম্ব, এটা হলো অবিলম্ব। ওকে, ঠিক আছে। তো পি বিন্দু ধরো, এটা পি x1, y1 বিন্দু। ঠিক আছে, তাহলে এইখানে এত দূর পর্যন্ত x1, এটা হচ্ছে y1, x, y। ঠিক আছে, এবারে একটা এইখান দিকে আসছে, এখানে একটা ধর বিন্দু হচ্ছে কিউ, এটা হচ্ছে মূল বিন্দু ও, কিউ। এই যতটা বৃদ্ধি পেলে এটা হলো ডেল্টা এক্স, আর এটা যতটা এখানে বৃদ্ধি পেলে এটা হচ্ছে ডেল্টা ওয়াই। মানে এটা পুরাটাই হচ্ছে y1 প্লাস ডেল্টা ওয়াই, এটা পুরাটাই হচ্ছে x1 প্লাস ডেল্টা এক্স। ওকে, ইটস ক্লিয়ার। ঠিক আছে, এখানে এর সাপেক্ষে একটা থিটা কোণ উৎপন্ন করবে, না এটা হচ্ছে সাই কোণ উৎপন্ন করবে। এই ঘিনেলটা একটা যেটা আসছে, এটা একটা থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে টেন থিটা সমান আমরা সবাই জানি, 11-এ করেছি আমরা। টেন থিটা সমান, এটাই হচ্ছে প্রবণতা বা স্লোপ, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটি একটা ফর্মুলা, সবাই লিখে রাখো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এটা ডিওয়াই ডিএক্স কত হবে? টেন থিটা, এটাই ডিওয়াই ডিএক্স, এই ডেল্টা এক্স। টেন থিটা সমান হচ্ছে ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। স্পর্শকের ক্ষেত্রে বুঝলি, স্পর্শকের ক্ষেত্রে এটা y1 এত বিন্দুতে, এটা স্পর্শক। ট্যানজেন্টের ক্ষেত্রে এইটার প্রবণতা, এটা প্রবণতা এটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ট্যানজেন্টের সমীকরণ হবে সমীকরণ হবে এই সরলরেখার সমীকরণ y2 মাইনাস y1 m ইন্টু x2 মাইনাস x1। বুঝলি, তাহলে এটা এমটা হচ্ছে প্রবণতা, তাহলে y2 মাইনাস y1 ইকুয়াল টু dy dx x1 y1 বিন্দুতে, x2 মাইনাস x1, এটা হচ্ছে ট্যানজেন্টের সমীকরণ। ইয়েস, ক্লিয়ার? ঠিক আছে, এবারে অভিলম্ব, এটা সবার ক্লিয়ার? সবাই দেখে টুকে রাখো।
ওকে, সবাই দিকে টুকে রাখো। ঠিক আছে, ক্লিয়ার না?